হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেল। আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবার আপনাদের সামনে লেটেস্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছি, তাই দেখতে থাকুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের সমস্ত তথ্য এবং পাবেন পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় কিন্তু এই রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ চলছে বন্ধুরা, এবং প্রতিটি জেলাতে কতগুলি ভ্যাকান্সি আছে, কিভাবে এই দরখাস্ত করতে হবে আপনাদেরকে, এবং এই দরখাস্তের লাস্ট ডেট কখন 100% অফিসিয়াল নোটিফিকেশান আপনাদেরকে দেখাবো আমি। তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য এবং প্রতিটি চাকরির লেটেস্ট নোটিফিকেশানগুলি আপনাদের ফোনে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান আপনাদের ফোনে সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই লেটেস্ট ভিডিওটি। বন্ধুরা, এর জন্য আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, চাইল্ড ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখুন যে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে এখানে আসতে হবে। দেখুন এখানে লিখবেন যে www.wbcdwdsw.gov.in। এখানে আবারও বলি, লিখবেন wbcdwdsw.gov.in এবং তারপরে সার্চ বারে ক্লিক করলেই প্রথমে একটি লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে এখানে আপনারা রিডাইরেক্ট হয়ে যাবেন। এখানে আসার পরে দেখবেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এই ওয়েবসাইটে আসার পরেই নিচে আসবেন এবং নিচে আসার পরে দেখবেন যে নিউ অবলিক নোটিশ বলে একটি জায়গা পাবেন, সেখানে যাবেন এবং তারপরেই দেখবেন যে ভিউ মোর বলে একটি অপশন পাবেন, ভিউ মোর, এবং সেই ভিউ মোড়ে ক্লিক করবেন। যখনই আপনারা সেই ভিউ মোড়ে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে পুরো নোটিশ বোর্ডটি খুলে যাবে। তখন দেখবেন যে রিক্রুটমেন্ট নোটিশ অফ রূপশ্রী প্রকল্প ফর কুচবিহার ডিস্ট্রিক্ট, রিক্রুটমেন্ট নোটিশ অফ রূপশ্রী প্রকল্প হাওড়া ডিস্ট্রিক্ট, রিক্রুটমেন্ট ফর নোটিশ রূপশ্রী প্রকল্প ফর দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। তারপরে দেখবেন পাবলিকেশন অফ অ্যাডভার্টিজমেন্ট ফর দ্য এঙ্গেজমেন্ট অফ অ্যাকাউন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর রূপশ্রী প্রকল্প, এটি দেখবেন যে আন্ডার উত্তর পূর্ব মেদিনীপুর, এখানে দেখছেন যে উত্তর পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তারপরে দেখবেন যে রিক্রুটমেন্ট নোটিশ অফ রূপশ্রী প্রকল্প ফর কালিম্পং ডিস্ট্রিক্ট। তারপর দেখবেন পাবলিকেশন অফ অ্যাডভার্টিজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর অফ রূপশ্রী প্রকল্প আন্ডার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। তারপরে দেখবেন যে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট অফ দ্য অ্যাকাউন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী প্রকল্প, এটি দেখবেন যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এইভাবে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রতিটা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এই রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের পুরো নোটিফিকেশান বেরিয়ে এসেছে। তাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম। তো আমি যে কোনো একটা ডিস্ট্রিক্টের ডাউনলোড করে আপনাদেরকে আমি পুরো নোটিশটি দেখিয়ে দেবো এবং লাস্ট ডেট কবে আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন তাহলে সেই নোটিশটা একবার দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি যে কোনো একটা ডিস্ট্রিক্টে ডাউনলোড করেছি এবং এই ডিস্ট্রিক্টে যেটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের। এখানে দেখুন যে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এখানে দেখুন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পষ্টভাবে লেখা আছে এবং তারপরে দেখুন যে পুরো নোটিফিকেশানটি কবে বেরিয়ে এসছে। এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশানটি কিন্তু বন্ধুরা 25/2 কিন্তু তারা পাবলিশ করেছে, এখানে দেখুন। এবং তারপরে দেখুন যে নোটিফিকেশানে কী লেখা আছে, দেখুন এখানে লেখা আছে যে মেমো নম্বর এটি দেখতে পাচ্ছেন। এবং তারপরে দেখুন ডিপার্টমেন্ট অফ WCD অ্যান্ড WSWD, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন in prescribed format are invited from the Indian citizen and permanent resident of Murshidabad district। দেখুন তারপরে বলছে for the following post on temporary and contractual to be renewal on yearly basis। এই পদটি কিন্তু বন্ধুরা 1 বছরের রেনুয়াল, 1 বছর হিসাবে কন্ট্রাকচুয়াল হিসাবে হবে, তারপরে রেনুয়াল হবে। তারপরে দেখুন যে কি বলছে, দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট রূপশ্রী প্রকল্প মুর্শিদাবাদ ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ রূপশ্রী প্রকল্প এলিজিবল ক্যান্ডিডেট শ্যাল বি রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অন অর বিফোর দ্য ক্লোজিং ডেট 15/3/2019। বন্ধুরা, এটি কিন্তু লাস্ট ডেট প্রতিটার ক্ষেত্রেই সম্ভবত একই লাস্ট ডেট ধার্য করা হয়েছে, একই লাস্ট ডেট হয়তো রাখা হয়েছে। এই 15/3/2019 ভেতরে কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশানটা করতে হবে বন্ধুরা। তারপরে দেখুন যে মেন যেগুলি আপনাদের জানার বিষয় সেগুলি আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে দেখুন যে ভ্যাকান্সির ক্ষেত্রে যদি বলা যায় বন্ধুরা, তো এখানে দেখুন অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি মুর্শিদাবাদের ক্ষেত্রে হচ্ছে 6টি। এই 6টির ভেতরে জেনারেল 3টি, SC 1টি, ST 1টি এবং OBC 1টি। এর জন্য আপনাদেরকে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের ভেতরে এবং এই
এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে যে কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার এমএস অফিস প্যাকেজ। বন্ধুরা এর জন্য আপনাদেরকে কমার্স গ্রাজুয়েট হতে হবে উইথ অনার্স নিয়ে কমার্স গ্রাজুয়েট হতে হবে, সাথে কম্পিউটার নলেজে এমএস অফিসের প্যাকেজে কাজ করতে জানতে হবে। তারপর দেখুন ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ। বন্ধুরা আপনাদেরকে ট্যালি জেনে থাকতে হবে, স্প্রেডশিটে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখুন আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশান, এখানে দেখুন যে অ্যাটলিস্ট 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর এনজিও সংস্থা। বন্ধুরা এটার জন্য আপনাদেরকে কিন্তু গভর্নমেন্ট অথবা এনজিও সংস্থাতে 3 বছরের কম করে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য স্যালারি দেখুন, এই পদের জন্য স্যালারি হচ্ছে 15,000 টাকা পার মান্থ। তারপরে দেখুন ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে যদি বলা যায় তো ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে মুর্শিদাবাদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 31টি। এই 31টির ভেতরে জেনারেল হচ্ছে 15টি, এসসি 7, এসটি 2, ওবিসি এ 3, ওবিসি বি 3 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 1। এই নিয়ে টোটাল ভ্যাকেন্সি বন্ধুরা 31টা। এই পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছর এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগবে দেখুন যে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিনে আপনি গ্র্যাজুয়েট হতে পারেন যে কোনো শাখায়। তারপরে দেখুন যে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার এমএস অফিস প্যাকেজ অ্যান্ড মাস্ট হ্যাভ টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের কম্পিউটার জেনে থাকতে হবে এবং 30টি ওয়ার্ড প্রতি মিনিটে টাইপ করার আপনাদের গতি থাকতে হবে। তারপরে দেখুন তারপরে আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশান বলছে 1 বছরের কম করে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজ করার গভর্নমেন্টে অথবা এনজিওতে। তারপরে দেখুন যে এই পদের জন্য টোটাল স্যালারি হচ্ছে 11,000 টাকা পার মান্থ। তারপরে দেখুন যে ইম্পর্টেন্ট যেগুলি আপনাদের জানাবার বিষয় সেগুলি দেখে নিন এখান থেকে, যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। দেখুন ওপরে বলা হয়েছে যে ওয়ান ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর দ্য ওয়ান ক্যাটেগরি অফ পোস্ট অনলি। একটা ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পদের জন্য অ্যাপ্লাই করবেন। তারপর দেখুন ক্যান্ডিডেট ফ্রম এসসি এসটি community will get age relaxation 5 year and OBC community will be get relaxation 3 year applicable as per rule over the prescribed age limit। বন্ধুরা আপনারা বয়সের কিন্তু ছাড় পাবেন, যেরকম গভর্নমেন্ট অনুযায়ী ছাড় পাওয়া যায় তেমনই। তারপরে দেখুন ফর রিটায়ার্ড এমপ্লয়ি আন্ডার এজ লিমিট উইল 64 ইয়ার অন 1/1/2019 ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট অনলি। বন্ধুরা যারা রিটায়ার এমপ্লয়ি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এজের লিমিটটা একটু বেশি আছে, 1/1/19 হিসাবে 64 বছর হলেও কিন্তু চলবে শুধুমাত্র অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে। তারপরে দেখুন কি বলছে যে ওয়াল কলম অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম আর টু বি ডিউলি ফিল্ড। অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ফরম্যাট দেওয়া হয়েছে বন্ধুরা, সেই ফরম্যাটের সমস্ত কলম কিন্তু আপনাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে। দেখুন মোড অফ সিলেকশনের ক্ষেত্রে যদি বলা যায় তো মোড অফ সিলেকশন দেখে নিন। দ্য রিটেন এক্সামিনেশন উইল বি অবজেক্টিভ টাইপ অ্যান্ড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। দ্য সাবজেক্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ মার্ক আর অ্যাজ ফলো। বন্ধুরা এই পরীক্ষাটি কিন্তু আপনাদের মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে পরীক্ষাতে। তারপর দেখুন কিভাবে সিলেকশন হবে। দেখুন নেম অফ পোস্ট, এখানে নেম অফ পোস্ট দেওয়া হয়েছে দেখুন যে অ্যাকাউন্ট্যান্ট এবং তারপরে নিচে দেখবেন যে ডাটা এন্ট্রি অপারেটর। এই যে রিটেন এক্সামিনেশন কী কী থাকবে দেখুন যে জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকবে, অ্যারিথমেটিক থাকবে, ইংলিশ এবং অ্যাকাউন্ট্যান্সি এবং কম্পিউটার থেকে তারপরে হবে নিচে ভাইভা। তারপরে দেখছেন যে প্রথমে রিটেন পরীক্ষা, তারপরে কম্পিউটার টেস্ট এবং তারপরে থাকবে ভাইভা। 3টি ধাপে পরীক্ষা হবে বন্ধুরা। প্রথমে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে 50 মার্কের, তারপরে কম্পিউটার টেস্ট হবে 40 মার্কের এবং ভাইভা হবে 10 মার্কের। টোটাল পরীক্ষা হবে 100 মার্কের। সেম একই রকমভাবে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রেও 40 মার্কের প্রথমে পরীক্ষা, তারপরে 50 মার্কের, তারপরে কিন্তু 10 মার্কের ভাইভা। এই হচ্ছে আপনাদের সিলেকশন প্রসেস। তারপরে যদি কিছু বলা যায় তো তারপরে দেখবেন যে 8 নম্বর কলমে পাবেন দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ইন দ্য রিটেন এক্সামিনেশন উইল বি কল্ড অ্যাপিয়ারিং কম্পিউটার টেস্ট অ্যান্ড ভাইভা টেস্ট। আপনাদের রিটেন পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট হয়ে যাওয়ার পরে যারা শর্ট লিস্টেড হবেন তার পরের পরীক্ষার জন্য তারাকে ডাকা হবে কম্পিউটার টেস্টের জন্য এবং ভাইভা টেস্টের জন্য। তারপরে দেখবেন যে ডকুমেন্ট সাবমিটেড উইথ অ্যাপ্লিকেশন ফর্ম। ডকুমেন্ট কী কী লাগবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এখানে দেখে নিন। এখানে দেখেন যে এজের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট লাগবে। তারপরে রেসিডেন্টের প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটি দিতে পারেন। তারপরে দেখুন যে একাডেমিক অ্যান্ড কম্পিউটার সেলফ অ্যাটেস্টেড কপি অফ একাডেমিক অ্যান্ড কম্পিউটার কোয়ালিফিকেশন ফর
পোস্ট অফ মেনশন টেবিল এ, যে টেবিল এতে যে মেনশন করা হয়েছে যেগুলি চাওয়া হয়েছে সেগুলি আপনাদের যেগুলি লাগবে সেগুলি দেবেন প্রযোজ্য অনুযায়ী। তারপর দেখুন 4 নম্বরের সার্টিফিকেট অফ কাস্ট, সেলফ অ্যাটেস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট রিসিভ ফ্রম এ অ্যাপ্রোপ্রাইট অথরিটি। বন্ধুরা আপনাদের কাস্ট সার্টিফিকেট দেবেন সেলফ অ্যাটেস্টেড করে। তারপর দেখুন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবেন সেলফ অ্যাটেস্টেড করে। 2 কপি অ্যাড্রেস এনভলভ উইথ রিকুইসাইট পোস্টেজ স্ট্যাম্প উইথ সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। 2 কপি আপনারা যেগুলি খাম হয় খাম পাঠাবেন তাতে পোস্টেজ স্ট্যাম্প সেটে। তারপরে দেখুন 2 পাসপোর্ট সাইজ ফটো লাগবে বন্ধুরা, 2.5 বাই 3.5 ডিউলি সাইন, মানে সাইন করা ফটোর উপরে সাইন করে সেই ফটো আপনারা গেঁথে দেবেন ফর্মের সাথে। তারপর দেখুন এখানে কি বলছে, আরও যেগুলো ইম্পর্টেন্ট কিছু বলার যদি থাকে আপনাদের সেগুলি আপনাদেরকে বলে দিলাম। তো অবশ্যই আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন। তো চলুন বন্ধুরা সেই পরবর্তী যে কোন ডিস্ট্রিক্ট আছে সেগুলি আপনাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এইভাবে বন্ধুরা আপনারা সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশান কিন্তু দেখতে পারবেন, এবং যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের কিন্তু আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে কিন্তু আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারেন পরীক্ষার জন্য। বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করব। যদি আপনাদের এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কেননা সকলেই জানতে চাই যে লেটেস্ট নোটিফিকেশানগুলি কখন আসছে এবং সেগুলি জানতে তারা কিন্তু ইচ্ছুক হয়। তাই অবশ্যই বন্ধুরা এই যে নোটিফিকেশানটি আপনাদের সামনে তুলে ধরলাম, এই ইনফরমেশনটি অবশ্যই সকলের সামনে শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু। এবং যদি আপনি এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে রাখবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য সঙ্গে থাকুন।